নমস্কার। সদ্য এই মহামান্য কলকাতা হাইকোর্টে তৃণমূল সরকারের সময়কালে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্টও। এবার তাহলে কি তৃণমূল সরকারের সময়কালে প্রাথমিকে নিয়োগ হওয়া প্রায় 70,000 চাকরিও বাতিল হতে চলেছে? এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে প্রাথমিকে নিয়োগ হওয়া মামলা সংক্রান্ত একটি মামলার শুনানি থেকে জানতে পারা যায় 2014 সালে প্রাথমিকে টেট সংক্রান্ত তথ্য দিয়েছে সিবিআই, যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ, ফেল করাদের পাস করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল মহামান্য আদালত, তবে তা দিতে পারেনি পর্ষদ। জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। প্রসঙ্গত 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার ওপর ভিত্তি করে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। এদিনের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর ওপর ভিত্তি করে প্রাথমিকে নিয়োগ হওয়া সমস্ত নিয়োগই প্রায় বাতিল হতে চলেছে বলেই জানতে পারা যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।